আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হলো আপনারা সকলে জানেন যে কয়দিন পর পর বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ যে সরকারি ব্যাংকগুলো আছে তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভিন্ন অনেক। তো সেটারই আবেদন পদ্ধতিটা নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো সেটার বিস্তারিত আলোচনা করব, দেখাবো এবং কিছু কিছু জায়গায় আমরা হাইড করে দিব। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, যারা নতুন আছেন আর যারা আবেদন করতে পারেন তারা তো জানেনই কীভাবে আবেদন করবেন। তো তার আগে এরকম নিত্য নতুন সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি, সকল ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতের কাছে পেয়ে যান। তো চলেন আমরা দেখি কোন পর্যন্ত যেতে পারি। তো আমি এই লিঙ্কটা আমি দিতে রাখবো, আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আমি তখন প্রথমেই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। তো অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে আমি যে অনগোয়িং অ্যাপ্লিকেশন যেটা আছে এখানে টেস্ট করব, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে তারা এই নিয়োগবিতে আছে। তো আমি এখানে চলে যাবো হচ্ছে গিয়া আবেদন পদ্ধতি। যাস কাকে। তো আমরা যদি আমরা এখানে যাই, নিউ ট্যাব নিলাম একটা, নেওয়ার পরে আসতেছে না কেন, এই যে আমরা এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করব। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এটা হচ্ছে সার্কুলারটা, এটা হচ্ছে পোস্টটা, এখানে তাদের ইয়াটা ন্যাশনাল পে এত টাকা, এটা এইজ কত থেকে কত বছর ক্যালকুলেশন, এখানে 200 টাকা পেমেন্ট করতে হবে। তো আমি অ্যাপ্লাই নাও ক্লিক করব। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এখানে শুধু আপনার জব অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড দিলে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, যদি একবার পাসওয়ার্ড তৈরি করতে হয়। তো আমাদের কী করতে হবে, রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে একটা আসছে, তথ্য আসছে। তো এগুলো সব আপনাকে করতে হবে, এই আপলোড করতে হবে। তো এখানে সব তথ্য পূরণ দিতে হবে। যেমন এখানে দিছে আমি মেইল, আমি আমার নাম লিখলাম ABDULLA আবদুল্লাহ আল মামুন। এখানে আমার ন্যাশনালিটি দিলাম, এখানে আমার এনআইডি কার্ড নাম্বার দিব, এখানে আমি সিলেক্ট করে দিব। তো বার্থটা সিলেক্ট করব। আমি একটু দেখাই দিচ্ছি। আমি এখানে একটা সমস্যা হয় কি জানেন, আপনার যখন কারো কোনো আত্মীয় কারো কোনো দেন, আপনার এই কারো ঠিকানা বা ফোন নাম্বার এগুলো থাকলে, ভিডিও থাকলে আপনার করে দেয়, রেস্ট্রিকশন করে দিয়ে দেয় ওরা, নিজে ডিলিট করে দেয়। আমি একটু মুখে বলে দিই, পরে আমি আবার ফিল আপ করে পরে আপনাদের দেখাবো। তো এখানে দেখেন এই যে বার্থডে, আপনার জন্ম তারিখ দিবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, সাপোজ নেম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল যদি থাকে, ডিস্ট্রিক্ট, এগুলো দেওয়ার পরে এখানে আপনার ছবি দেখেন। ফাইল ফরম্যাট মোস্ট বি জিপ ও জিপিজি অর পিএনজি। তো ওটার ডেমিনেশন দিছে হচ্ছে দেখেন এই যে সর্বোচ্চ সাইজ 100, তারপর ডেমিনেশন পিক্সেল হলো 600x600। হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ডে 600x600 লাগবে। সাইনে একদম সেম কাহিনি, 300x80 লাগবে। এটা বড়, এই বক্সটা পুরোটাই ভরবে। তো আমরা এটাও দিব। তো এখানে তাদের এই যে এখানে যে এগুলো আছে, এই আপনার যে এগুলো সব হচ্ছে আপনার আপনার শিক্ষাগত যোগ্যতা সবগুলো এখানে অ্যাড করবেন। তারপরে এখানে আপনার কিছু চয়েস লিস্ট আছে। তো এখানে আপনার দিচ্ছে অগ্রণী ব্যাংক বা জনতা ব্যাংক, যেটাই আপনি চান। তো এখানে আপনি চয়েস করবেন, টু চয়েস। তারপর আছে হচ্ছে কি আপনার ফ্রিডম ফাইটার, আপনার কোঠা। তারপর আছে গিয়া ওয়ান, এখানে এসে তাদের এখানে আরও কিছু আছে, এগুলো আপনি দিবেন। তারপর আপনার পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আমি একটু দেখাচ্ছি, আমি আগে এটা পূরণ করি, সবগুলো টোটাল তথ্যগুলো দিয়েই পরে আমি আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। তো তখন আমাদের সাথে থাকেন। তো আপনার সাথে যেটা শেয়ার করলাম, তো আমার এটা একটা ছবি, তো আমার ছবিটা আমি রিসার্চ করবো, এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো। তো আমি এখানে কাস্টমাইজ দিলাম। তো আমার ওখানে ছবি চাইছে হচ্ছে কি আপনার 600x600। তো আমি এখানে 600, আমি এখানে 600 দিলাম, হাইট দিলাম 600। তো 600 দেওয়ার পরে এখন সে আমাকে পিক্সেল চাইছিল কিন্তু 100-র নিচে, তো আমি এখানে 100 দিয়ে দিব। তো এখানে আমি 100 দিয়ে দিব। তো 100 দেওয়ার পরে আমি দেখব যে আছে কিনা, 100 দিয়ে দিব। তো 100 দিয়ে দিলাম। তারপর আমি যে
এইখানে দিলাম আই এম ডান রিসাইজ মাই পিকচার দিলাম, সে 80-তে নিয়ে নিচ্ছে, আমি সেভ করে দিলাম। তো এখানে সেভ করে নিলাম আমি। তো সেভ আমার ইয়াটা ছবিটা সেভ হয়ে গেছে। ছবিটা সেভ যাওয়ার পরে এখন আমি আবার ইয়াটা আমার সাইন যেটা আছে এটা আমি করব, আপনার এই সাইনটা আমি আমার করব, রিসাইজ করব। তো এরকম এইটার ভিডিও একটা আমি দিয়ে রাখবো, আপনারা সেক্ষেত্রে আসলে দেখে নিতে পারবেন। এই যে এখানে দিলাম। তো এখানে দেওয়ার পরে আমি করলাম, আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে কাস্টমাইজ দিলাম। তো এটা একটু আমার দেখতে হবে কত চাইছে সে। তো এটা সেই চাইছে হচ্ছে কি আপনার দেখেন কত, 300/80। 80 থাকবে, এইভাবে থাকবে 80, আর হোয়াইটটা থাকবে 300। তো আমি এখানে চলে যাব, যাওয়ার পরে আমি কাস্টমাইজ দেওয়ার পরে হোয়াইট মানে এটা থাকবে 80, না সরি এটা থাকবে 300, এটা থাকবে 300, ওয়েট থাকবে 300 এবং হাইট থাকবে 80। তো 80 দিলাম, দেওয়ার পরে আমার সে কিন্তু 60 চাইছে, কিন্তু আপনি দেখছেন, খেয়াল করছেন কিনা। তো আমি 60 করলাম, 60 দেওয়ার পর আমি ক্লিক করলাম। তো রিসাইজ দিলাম, সে আমাকে 6 KB দিয়েছে। তো আমি এটা ডাউনলোড করবো। এখন যদি আমি এখানে আপলোড করে দিই, দেখবেন খুব সহজেই তারা কিন্তু আমার এটা নিয়ে নেবে। তো আমি চুজ দিলাম, চুজ দেওয়ার পর আমার ইয়েতে গেলাম। তো আমি ছবিটা দিলাম, ছবিটা সে নিয়ে নিয়েছে। তারপরে আমি ইয়াটা দিব, সাইনটা দিব, সাইনটা সে নিয়ে নিয়েছে। তো এইভাবে আপনাকে এটা কিন্তু আপলোড করতে হবে। তো আমি যে এটা করলাম, তো আমি একটু প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তো যেটা আপনাকে বলছিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোটালি A to Z আমি সব ফিল আপ করে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ফিল আপ করে নিয়েছি, আপনি এভাবে ফিল আপ করবেন সব কিছু দিয়ে। একদম দেখেন আমি একদম টোটালি, এখানে একটা বড় আছে যে রেজাল্ট পাবলিকেশন বাই কন্ট্রোলার অফ এক্সামিনেশন। আপনার সার্টিফিকেট দেখবেন আপনার কত তারিখে অ্যাপ্লিকেশন আছে, আপনার এই যে রেজাল্টটা আছে, দেখেন আপনি যে দেখেন এই যে এইটা কিন্তু বসাইতে হবে, যে ডেট ফর পাবলিকেশন রেজাল্ট অক্টোবর, এটা কিন্তু আপনার বসাইতে হবে। তো এরকম বসাইলাম, দেওয়ার পর আপনার দেখেন এখানে সব টোটালি দিয়েছি আমি, আপনারা দেখলে বুঝতে পারবেন। সব দেওয়ার পরে তো আমরা এখন সাবমিট করব। তো এখানে সে দিয়েছে থার্ড ক্লাস ইজ এনি এক্সটেনশন এনেবল, অর্থাৎ আমার একটা বিভাগে একটু সমস্যা আছে, যার কারণে আমি এটা আমাকে সে দিচ্ছে না। তো আমি যদি এখানে আবার দিয়ে দিই 3.15 দিই, তো দেখবেন তারপর নিবে। তো সে আমাকে বলতেছে এইটা জুনিয়র অফিসার। এখন আমি এটা তো করে ফেলছি, এখানে আমি আমার যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়া, ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা, নেভার সেভ করে দিই। দেওয়ার পরে এইখানে সে বলতেছে অ্যাপ্লিকেশন ডিক্লাইন, এই যে এটা হচ্ছে কি আমার জব এই আপনার জব অ্যাপ্লিকেশন, হ্যাঁ, আর ওর পাসওয়ার্ড এখানে। এখন যদি আমি এখানে পেমেন্ট দিই, এই যে আপনি রকেটে পেমেন্ট দিবেন, পেমেন্ট দেওয়ার পরে আপনি এখানে ভেরিফাই করবেন, যেইভাবে টাকাটা পেমেন্ট করবেন, দেওয়ার পর ভেরিফাই করে আপনি নেক্সট বাটনে চলে যাবেন, অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। তো মোটামুটি এটা ছিল এরকম। তো মোটামুটি আপনারা সকলে বুঝতে পারছেন যে বিষয়টা কেমন, এটাকে কীভাবে আপনার করতে হবে, এই কিভাবে আপনারা করবেন, আবেদনটা করবেন। তো খুবই পরবর্তীতে আপনার যখন এটা হয়ে যাবে, তখন কিন্তু আপনার এত ডাটা লাগবে না, তখন শুধু আপনার টাকাটা পেমেন্ট করবেন আর অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, আপনার অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি, এভাবে আপনারা কাজটা করবেন। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও সকল তাড়াতাড়ি খুব সহজে আপনার হাতের কাছে পেয়ে যান। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।